best even though. তো হ্যালো, আজকে বৃহস্পতিবার, আজকে আমার ডিউটি নেই, তো ঘরেই ছিলাম, ভাবলাম একটা ব্লগ করা যাক। তো চলো আজকে তোমাদের এক জায়গায় ঘোরাতে নিয়ে যাবো। সেই জায়গাটা ঠাকুরের থান বলতে পারো, বা শেষ যাত্রা যেখানে সেটাও হতে পারে। তো চলো সেই জায়গায় তোমাদেরকে ঘুরে নিয়ে আসি। আজকে আমরা সবাই যাচ্ছি, আমি যাচ্ছি, আমার বোনের বর দেবাশিস যাচ্ছে, আর আমার ভাই ঈশান যাচ্ছে। আমরা তিনজনে যাব। তো চলো ঘুরে নিয়ে আসি তোমাদেরকে দেখে। এটা হচ্ছে আমার লালপুরি। তো আমরা এখন রওনা দিলাম, এই যে বাইকে তিনজন মিলে চললাম ভিডিও করতে, ব্লগ ভিডিও বানাতে। তোমরা একটু লাইক সাপোর্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা নতুন নতুন ব্লগ দেখার জন্য। তো চলো আমরা দেখা করছি। তো এটা দেখতে পাচ্ছ SBI শাখা। আমি এখানে গাড়ির EMI মারবো। তো ক টাকা মারি না মারি যদি জানতে চাও তাহলে কমেন্ট করো। A few moments later. তো আমাদের ওখানে কাজ মিটিয়ে আমরা রওনা দিচ্ছি। যেখানে যাবো বলেছি সেখানে নিয়ে গিয়েই দেখাবো, সেখানে জায়গাটার নাম তবেই বলবো গিয়ে, তার আগে না। চলো चलो भाई देखो अब मैं क्या करता हूँ। নবগ্রাম বাজার, রেলগেটে এবার রেলগেট করে ঢাকতে হবে না, ঠিক আছে। 2000 years later. তো দেখতে পাচ্ছ আমরা ঘুরতে ঘুরতে শুশুনিয়া চলে এসেছি মনে হচ্ছে। ওই যে পাহাড়, তো পাহাড়টা কাছ থেকে দেখবো। চলো কাছ থেকে দেখা যায় কি, সুযোগ দেয় কি কাছ থেকে দেখা। চলো জুমটে না দেখি আসে কি। ওটা পাহাড় নয়, ওটা হচ্ছে পাথর। হাই রোডে কাজ হওয়ার জন্য, তার জন্য ওটা এখানে আর কি স্টক করা হচ্ছে, সেই জন্য আমরা এখন হাই রোডে উঠছি, দেখতেই পাচ্ছ। হাই রোডে চলো তোমাদের সাথে আরও যেতে যেতে কথাবার্তা বলছি, না বলছি কোনটা দিয়ে যেতে হবে, ডিটেলস না ডিটেলস সব জানিয়ে দেবো। তো চলো। I don't even know. তো আমরা হাইওয়ে উঠছি, দেখতে পাচ্ছ গাড়ি কত করে ছুটে চলে গেল। ওইদিকে গাড়ি আসবে, সামনের দিকে এইদিকে ওইটা হচ্ছে। Feel so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. One hour later. তো দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে সেই জায়গা, তোমাদেরকে দেখাই। এটা লেখা আছে, সেটা ঠিকই পড়েছ, এটা লেখা আছে ওইটাই এই জায়গাটা। শিব দুর্গা আছে, সাইডে দুজন আছে নন্দী মশাইরা। তো চলো তোমাদেরকে দেখাই গিয়ে, চলো। তো এটাই হচ্ছে সেই আজাপুর মহাশ্মশান। তো শ্মশানটা এমনভাবেই তৈরি করেছে, এটা পার্কের থেকে কম কিছু নয়। আমরা যদি অফ সিজনে এসেছি, শিবরাত্রি, এখানে শিব পুজো হয়, মহাদেবের পুজো হয়। এখানে আরও একটা জিনিস আছে, সেটা তোমাদেরকে দেখাবো, কী জিনিস সেটা বলবো না। তো এই শ্মশানটাতে ভিডিও করতে আসার অনেক দিন ধরেই শখ ছিল, আজকে এলাম টাইম পেয়ে। তো চলো তোমাদেরকে দেখাই জিনিসগুলো, সুন্দর সুন্দর জিনিসগুলো, কী হচ্ছে না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে। চলো। তো চলো এখন আমরা ভেতরে যাব, কিন্তু তার আগে এখানে লেখা আছে জুতো খুলিয়া প্রবেশ করুন। আচ্ছা ঠিক আছে, তাই হবে, জুতো খুলিয়া প্রবেশ করব। তো এখানে লেখা আছে জামালপুর আজাপুর দ্বিতীয় তারাপীঠ ছোট তারামায়ের মন্দির, পূর্ব বর্ধমান। হ্যাঁ, এটা পূর্ব বর্ধমানের মধ্যেই পড়ছে। তো চলো, ওই যে তারামাকে দেখা যাচ্ছে, ভেতরে গিয়ে দেখায় আরও কী আছে।
তো এখানে ছোট তারামায়ের মন্দির, হ্যাঁ ঠিকই শুনেছো, ছোট তারামায়ের মন্দির, কারণ এখানে মা তারাকে স্থাপন করা হয়েছে এখানে দ্বিতীয়বার তারাপীঠের থেকে। হাইরোডের এইখানে, এটা হচ্ছে মেন হাইরোড, ওই যে হচ্ছে মেন হাইরোড, আর এখানে হচ্ছে জায়গাটা অবস্থিত। তো চলো ভেতরে যাই। আর জায়গাটা ডিটেলস হচ্ছে যে এটা পূর্ব বর্ধমানের মধ্যে পড়ছে, মেমারি জামালপুরের রোডের মধ্যেখানে। তো এটা জামালপুর বর্ধমান বললেই চলে, জামালপুর বললেই চলে। জুতো আমরা এখানে খুললাম, জুতোগুলো খুলেই ঢুকবো যেহেতু বলেছে। তো চলো আগে ঘুরে ঘুরে দেখি কোথায় কী আছে না আছে, তারপরে তোমাদের খুব দেখাবো। সত্যি খুব সুন্দর লাগছে দেখে। তা দেখতেই পাচ্ছ কত সুন্দর জিনিস এখানে তৈরি করা হয়েছে, এখানে এলে মন ভালো হবেই। তো এখানে বৈকাল দিকে সবাই আসে, বিকালে ঘুরতে আসে, সবাই দেখতে আসে। তো আমরা তার দুপুরবেলা এসেছি, কোনো অসুবিধা হবে না, কেউ কিছু বলবে না, যে কেউ আসতে পারে না। I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. তো আমরা যেখানে এসেছি, তো তোমাদেরকে যেটা বলছিলাম, আমাদের শেষ ঠিকানা রাজাপুর মহা শ্মশান। তো দেখতে হচ্ছে পূর্ব বর্ধমানের জায়গায় এটা অবস্থিত। এটাই সেই জায়গা যেটা আমাদের শেষ ঠিকানা হবে। আমরা একদিন কেউ থাকবো না, এটাই আমাদের শেষ ঠিকানা হবে। তো সেসব কথা চিন্তা ভাবনা করে খুবই খারাপ লাগে যে একদিন সবাইকে চলে যেতে হবে। তবুও এই জিনিসটা এত সুন্দর করে রেখেছে যে এখানে এলেই মন ভালো হয়ে যাবে। তো এটা শেষ ঠিকানা আমাদের দেখিয়ে দিলাম। তো যে জিনিসটা দেখালাম তোমরা দেখলে, দেখো এখনো অনেক কিছু জিনিস আছে দেখাতে, তোমাদেরকে দেখাবো এখনো। এসো বলছে এগুলো সব ফুল চাষ হয়। তো আমরা সিজনে আসিনি, আগেই বললাম যে সিজনে আমরা আসিনি, কারণ এই গাছগুলো এই লাগিয়েছে শিবরাত্রির সময়। এখানে ফুল আর ফুল, শুধু ফুল আর ফুল। যদি শিবরাত্রির সময় এখানে ভিডিও দেখতে চাও তাহলে তোমরা কমেন্টে জানাবে যে এই ভিডিও আবার দেখতে চাই, শিবরাত্রির সময় কীরকম কী হয় না হয় সব ভিডিও তুলে ধরবো তোমাদের সামনে। চলো এখানে আমরা যাচ্ছি, বাইরে বেরিয়েলাম। এই যে আমাদের ডাইনোসর। Something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. তো এখানে দেখতে পাচ্ছ একজন ক্লান্ত বাবাকে তার জল দিচ্ছে। তো যে জল দিচ্ছে তার নাম হচ্ছে তুলসী মাতা, আর যে জল খাচ্ছে তার নাম হচ্ছে যবন হরিদাস পাল। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সিনসিনারি করেছে, এত সুন্দর সিনসিনারি ধারণার বাইরে। এসো, আর এখানে তো এখানে তো পুরো একদম মন ছুঁয়েই যাবে, এরকম সিস্টেম করেছে, মন ছুঁয়ে যাওয়ার মতনই। দেখতে পাচ্ছ একজন মা তার মৃত সন্তানকে তুলে দিচ্ছে জলাদের হাতে, যে তার শেষ কাজ করবে এখানে কাজের জন্য করা আছে। তো দেখো Losing time, I'm গাছের খুব সুন্দর যত্ন নিয়েছে, গাছের একটা last. Try to let go of the past. I close my eyes, embrace the black. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slip. মেনকা পোড়া, ওনার ছবি এখানে বাঁধিয়ে দেওয়া হয়েছে। নিশ্চয়ই কিছুর সাথে যুক্ত ছিল, তার জন্য এখানে বাঁধিয়ে দেওয়া হয়েছে। কবে থেকে এটা এত সুন্দর করেছে? কতদিন হলো? 5-6 বছর হয়ে গেছে। ওই মেনকা পোড়া করেছি, ওই মেনকা পোড়া যার ওখানে ছবি দেখালাম সেই সব কিছু করেছে। তো জানতাম না উনিই করেছে এইসব কিছু। তো খুবই ভালো মানুষ ছিলেন, তার জন্যই তো এইখানে তার জন্যই এত কিছু করা হয়েছে। করা হয়েছে। এই যাওয়ার পর আমি আবার এলাম।
তো ওনার ইচ্ছে ছিল যে উনি যাওয়ার পরেও ওনার কিছু স্মৃতি এখানে রয়ে যাক, তো সেটা হয়েছে, সেটা আমাদের মানুষের কাছে পৌঁছেছে, মানুষ সেটাকে সুন্দর বলে গ্রহণও করেছে। তো দিদা আমাদের এখানে ঝাড় দিচ্ছে, সেটা আমাদের জানালেন, আমরা জানতাম না। চলো বাবার কাছে যাই। তো এটা আমাদের একটা হচ্ছে ভোলা বাবার ভিডিও আমরা দেখাচ্ছি তোমাদেরকে। সত্যিই ভোলা বাবাই আমাদের হয়। ছোটে আসা, যেটা দেখার জন্য অনেক মানুষ অনেক দূরে যায়, তো মা আমাদের কাছেই আছে, মাকে আমাদের খুঁজে নিতে হবে। তো তার আগে তার ছেলের সাথে পরিচয় করাই, চলো। এই হচ্ছে আমাদের তারা মায়ের ছেলে, সাধক গণসভা, যে মায়ের ভক্তা করছে। আপনি যেতে হবে না, चलो ऊपर चलो। এই হচ্ছে আমাদের মা তারাপীঠের তারা মা, এখানেই আছে, আমাদের কাছেই আছে। দশ টাকা 10 টাকা হবে, হ্যাঁ 10 টাকা আছে। আমাকেই করো ভিডিওটা। তো মা তারা কিন্তু দিতে চাইলে মন ভক্তি করতে হয়, সেটাই চেষ্টা করছি। এখানে প্রণামী বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে আমরা দেবো নিয়ে ঠিক আছে। তো আমাদের এখন ঘোরা হয়ে গেছে। তো দিদা এখানে কটা থেকে খোলা থাকে আবার? সারাদিনই খোলা থাকে, এই খাওয়ার টাইমে আচ্ছা, খেতে চলে যায়। খাওয়ার টাইম খেতে, কারণ নাহলে এখানে অনেক কিছু জিনিস আছে, বাচ্চারা এসে সেগুলো, বাচ্চারা আছে, বড় লোক বড়রা আছে, সে সেটা ফুল ওটা ছেড়ে দেবে, পাখি নিয়ে পালাবে। পাখি নিয়ে পালাবে। তো এখানে তো অনেক কিছু জিনিস আছে, সেইগুলো নিয়ে পালায়। 7টা পয়রা নিয়ে চলে গেল, 7খানা পায়রা নিয়ে পালিয়ে গেছে। তো তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। সুন্দর জিনিস তো অনেক মানুষই দেখতে পারে না, দেখতে পারে না, সেটার জন্য না। আর এই ফুল গাছ কে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, কে হ্যাঁ। ফুল তুলে নিয়ে যাচ্ছে, হ্যাঁ কে এখানে খেয়ে মুখ খাবে, হ্যাঁ, কত কি করবে, কত আমি কি তো করবে, ছেড়ে এসব যাচ্ছি। সেইটা করলে তো হবে না এখানে। হবে না, এই এত ভালো জায়গাটা হ্যাঁ। সারাদিন থাকি, হ্যাঁ, এখানে তো মাইনে টাইম কিছু নেই। তাও মাইনে ফাইনে কিছুই না। তো দিদা আমাদের এখানে কি বলবো, যে নিজের ইচ্ছায় এখানে থাকে। হ্যাঁ, দিদা এটার জন্য কোনো এক্সট্রা পয়সা বা টাকা কিচ্ছু পায় না। যারা আসে ভালো হ্যাঁ। আসে তাদের দিকে হ্যাঁ দিয়ে 10-5 টাকা চায়, হ্যাঁ। চা খাবো পয়সা দিই, হ্যাঁ, এই তো দিদা আমাদের এখানে আমাদের সব খুবই ভালো ব্যবহার করছে। দিদা এখানে দেখাশোনা করছে অনেক দিন ধরেই, 1 বছর হয়ে গেল, 1 বছর হয়ে গেল দিদা দেখাশোনা করছে এখানে। 1 বছর হয়ে গেলাম এখানে দেখাশোনা করছি। এই যাত্রীরা আসে, যাত্রীদের কাছে চেয়ে নিই, হ্যাঁ, যাত্রীরা যেটা দেয় সেটা খুশি করে দেয়। মালিক তো কিছু দেয় না, মালিক তো হ্যাঁ, মালিক মালিক এখানে থাকে। হ্যাঁ, এই তো দোকান, মালিকের বাড়ি ওইটা, হ্যাঁ, ওই হলুদ কালার একটা। কালারটা। তো দেখতে পাচ্ছ ওই হলুদ কালারের একটা মালিকের বাড়ি। বাড়ি তো মালিক এখানে কাউকে কিছু বলেন না, তো এলে না, যে কেউ আসতে পারে। হ্যাঁ, যে কোনো মানুষ আসতে পারে, ঘুরতে হ্যাঁ। পারে, 7টা পর্যন্ত খোলা, 7টা 8টা পর্যন্ত যেদিনে মানুষজন থাকে হ্যাঁ হ্যাঁ, নটা হয়ে যায়। আবার লোক ঘুরছে, হুম হুম তাদের কোনো তো বার করা পারি না, হুম হুম। তাদের ঘুরবে, তারপরে চলে যায়। চলো, তাহলে ঠিক আছে, এসো। হ্যাঁ হ্যাঁ, আবার আসো, বইকেলা আছি আমরা। দেখতে পেলে দিদা আমাদের সব কিছুই বলে গেল খুলে, যে কি কারণে চাবি ফাবি দিয়ে খেতে যাওয়ার টাইম যেহেতু। তো দিদা আমাদের খুবই ভালো, এখানে কাজ করে, কোনো টাকা পয়সা কিছু নেয় না।
নিজের খুশিতে কাজ করে এখানে, তো মাইনে ফাইনে কিছু পায় না। তো যারা আসে যেরকম সাহায্য করে সেরকম সাহায্য নেয়, আমরাও সাহায্য করবো। তো ওখানে দাঁড়িয়ে আছে, যাবো আমরা। তো এখন আপাতত ছাড়ছি জায়গা, আবার বইলে আসতে পারো। জায়গাটা খুবই ভালো, আমরা ঘুরে দেখলাম। এই যে এখানে লেখা আছে আজাপুর দ্বিতীয় তারাপীঠ, ছোট তারা মায়ের মন্দির। তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর জায়গা, তোমরা আসতে পারো, ভালো লাগবে ঘুরে। তো চলো, খিদে পেয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করি। Losing time, I'm fading fast. তো আমি এসেছি, আমার বোনের বর দেবাশিস এসছে, আর ঈশান এসছে, দেখতেই পাচ্ছ। আমরা তিনজন মিলে জায়গাটা রিভিউটা তোমাদের দিয়ে দেখালাম। তো আমরা জায়গাটা ছেড়ে যাচ্ছি, আমাদের জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে, খিদে পেয়ে আছে, 1টা বাজে, বাড়ি যাবো। তো চলো, টাটা।